তো আজকে হচ্ছে ওই তাহলে এলসিএম জিসিডির হচ্ছে আমরা এইভাবে ট্রাই করব যে প্রথমে আমি কিছু অঙ্ক লিখবো, তারপরে হচ্ছে সেই তো অঙ্কগুলো তোমরা হচ্ছে করার ট্রাই করবে। যদি না তোমরা করতে পারো বা কেউ যদি না করতে পারে আমি সেটাকে বুঝিয়ে দেবো। এই হচ্ছে আজকে টোটাল ফ্লোটা থাকবে। তাহলে আজকে যেটা সবাই তো জানো তো এলসিএম জিসিডি মানেটা কি, তোমার হচ্ছে লসাগু আর গসাগু। লসাগু আর আরেকটা হচ্ছে তোমার গসাগু। ঠিক আছে, এগুলো ডট ডট থাকে কারণ এগুলো লঘিষ্ঠ সাধারণ কি বলে, গুণিতক না গুণনীয়ক, আর গরিষ্ঠ সাধারণ গুণিতক নাকি কিছু একটা হবে, একটা স্যার মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার মানে গুণিতক, আর গরিষ্ঠ ডিভাইজার মানে গুণনীয়ক আচ্ছা। যত সম্ভব। ঠিক স্যার আছে, জিসিডি এটা কি স্যার? জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার। আচ্ছা, জিসিডিটাকে তোমার এইচসিএফ ও বলে, হাইয়েস্ট কমন ফ্যাক্টরও বলে। ঠিক আছে, এলসিএম মানে দেখো তোমরা অনেকে যেহেতু ইংলিশে দাও, এটা হচ্ছে তোমার হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। হ্যাঁ লোয়েস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, লোয়েস্ট কমন মাল্টিপল। আর হচ্ছে জিসিডি, জিসিডির ফুল ফর্ম, মানে জিসিডি এ যায় এইচসিএ কোথায়, কিন্তু মানে লেখা হয় একই জিনিস। দেখো, হাইয়েস্ট কমন, গ্রেটেস্ট কমন ডিভাইজার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ডিভাইজার আর এইচসিএফ এর মানে হচ্ছে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে প্রথম ম্যাথস। আচ্ছা, একটা ছোট্ট একটু জিনিস বলো তো, যে আহ, ধরো মানে আমি জাস্ট একটা কুইক কোশ্চেন করছি, ফান্ডামেন্টাল একটা কোশ্চেন করছি। যে কোশ্চেনটা হচ্ছে এটা, তোমার হচ্ছে এলসিএম আর জিসিডির মধ্যে, বা আচ্ছা লসাগু বা গসাগুর মধ্যে, লসাগু ও গসাগুর মধ্যে কোনটা বড়? কে বলতে পারবে? এইচসিএফ বড়। যেটা লিখেছি সেটার উত্তর দাও। লসাগু বা গসাগুর মধ্যে কোনটা বড়? আমি এইচসিএফ বা এলসিএম এ যাচ্ছি না, কারণ পরে তখন আমি যখন বলবো যে এটা কোনটার মানে কি, তখন একটু গুলিয়ে ফেলবে। বলো কোনটা বলো বড়। কে বলতে পারবে? এটা একদম ফান্ডামেন্টাল কোশ্চেন। এলসিএম বড়, এলসিএম বড়। ওকে, এলসিএম বড়। আর কেউ কিছু বলতে চাইছো? সবাই কি এলসিএম বড়ই বলতে চাইছো? মামনি, তুমি কি বললে? এইচসিএফ বা গসাগু বড়, তাই তো? সিএফ বড় হবে যত সম্ভব। কেন, যত এ অঙ্কে কখনো যত সম্ভব বলে কিছু হয় না, আইদার হবে নতুবা হবে না, ফিক্সড জিনিস। তাহলে গসাগুই হবে। ওকে, আচ্ছা, কে কে গসাগু কে কে বলছো তাহলে বলো, মানে মানে চুপ করে থেকো না। স্যার যখন মাল্টিপল নেওয়া হয় তাহলে এলসিএম বড়, আর যখন কমন ফ্যাক্টরের ব্যাপার তাহলে এইচসিএফ বড়, এরকম ভাবে নেওয়া হয়। এবারে আমি বলেছি এটার না, দুটোর মধ্যে কোনটা বড়, দুটোর মধ্যেই বড় হওয়া সম্ভব। মাল্টিপল বা এটার ব্যাপার কিছু নয়। দেখো, আমাদের নামটা শুনে হয়তো মনে হচ্ছে গসাগু বড় যেহেতু গরিষ্ঠ আছে, বাট সেটা হয় না। আমাদের সবসময় এলসিএম বড় হয়, বা লসাগুটা কি হয়, সবসময় বড় হয়। দেখো, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু আমরা মানে জানি না, তার কারণ হচ্ছে আমরা সবসময় মুখস্থ করি, সেটার একটা কারণ। তোমাকে কিন্তু বুঝতে হবে যে লসাগুটা আমরা কিভাবে ক্যালকুলেট করি। তুমি যদি একটু ভেবে দেখো, লেটস সে, আর গসাগুটা কিভাবে ক্যালকুলেট করি। ধরো তোমার কাছে আছে, ধরো 2, স্যার, 4, 8, ধরো আছে 8। হ্যাঁ বলো, বলো ভাই। বলে একজন রিকোয়েস্ট করছে জয়েনটা করিয়ে দিন। একজন রিকোয়েস্ট করছে, বলছে জয়েনটা করিয়ে দিন তাকে। এখানটা তো কিছু আসছে না ভাই। ওকে, একবার ইয়ে করতে বলো, ওই লিঙ্কটাতে আর একবার হচ্ছে ইয়ে করতে বলো দেখি।
সরি, মানে আমি হোয়াটসঅ্যাপটা অ্যাকচুয়ালি দেখছি না না। সরি। ওকে, ওই লিঙ্কটা ক্লিক করে আসছে কি? তোকে আমি লিঙ্ক দিয়েছি তো। ওকে, একবার ট্রাই করতে বলো। কারণ এখানটায় তো কোনো রিকোয়েস্ট আসেনি এখনো অবধি, মানে জয়েনিং করার জন্য। এক কাজ করি, দেখি এখানটায় কিছু করা যায় কি। হুম, হ্যাঁ, জান হয়ে গেছে। আচ্ছা, রুকসানা জান হয়েছে, ওকে। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি আগেও ক্লাস করেছো না? হ্যাঁ স্যার, আমি ক্লাস করেছি আগে। হুম, ঠিক আছে, চলো আমরা হচ্ছে আজকে ওই এলসিএম জিসিডি টা নিয়ে একটু ডিসকাস করছি। আমি বেসিক্যালি প্রবলেম সলভিংই করাবো, মানে ওকে। সেটাই আর কি। জাস্ট একটু প্রথমে ছোট ছোট জিনিসগুলো যেগুলো প্রত্যেকের অসুবিধা হয় সেগুলো একটু ডিসকাস করে নিচ্ছি। দেখো, আচ্ছা স্যার। হ্যাঁ, লসাগু ধরো আমি যদি বলি 2, 3, 6, এটা যদি আমাকে যদি লসাগু বের করতে পারি, লসাগু মানে কি বলতো? লঘিষ্ঠ সাধারণ তোমার হচ্ছে মাল্টিপ্লাই বা হচ্ছে কি বলে ওটাকে, গুণিতক, তাই তো? আহ হ্যাঁ গুণনীয়ক স্যার। গুণনীয়ক। গুণনীয়ক, আচ্ছা, মাল্টিপ্লায়ার মানে গুণনীয়ক, তাই তো ইংলিশে, এই বাংলাতে? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে। দেখো, এটা ক্যালকুলেশনটা মেন, তোমার নামটা মনে রাখার চেয়েও ক্যালকুলেশনটা মেন। লসাগু কিভাবে ক্যালকুলেট করে তোমাকে বুঝতে হবে। দেখো, 2 কে আমরা কি লিখতে পারি? 2 × 1। 4 কে মানে আমাকে সবচেয়ে ছোট ছোট ফরম্যাটে লিখতে হবে। মানে আমি জাস্ট ভাবছি এক না লিখে আমি আচ্ছা, এক ভাবেই লেখো। তাহলে 2 কে 2 × 1 লিখতে পারি। 4 কে কি লিখতে পারি? 2 × 2 × 1 লিখতে পারি। 6 কে কি লিখতে পারি? 2 × 3 × 1 এইটা লিখতে পারি। ঠিক আছে, তোমাকে লসাগু আর লসাগু কিভাবে ক্যালকুলেট করতে হয় আর গসাগু কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি দুটোই শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, যে কোনটা বড় আর কোনটা ছোট। দেখো, লসাগু কিভাবে ক্যালকুলেট করতে হবে। তুমি দেখো প্রথমে কমন কি কি আছে। 2 দেখো প্রত্যেকে একটা একটা করে আছে, যেটা কটা আছে সেই কটা হচ্ছে একটা একটা করে কেটে দাও আর এখানটা একটা 2 লিখে ফেলো। ঠিক আছে, তারপরে দেখো 1 তো প্রত্যেকের কমন আছে, তাই সেই 1 মাল্টিপ্লাই করা যা না পড়াও তাই, সেই জন্য আমি 1 এই মুহূর্তে মাল্টিপ্লাই করছি না। ঠিক আছে, এইবার দেখো বাকিটা দেখো। বাকি হচ্ছে, দেখো 2 একটা এক্সট্রা পড়ে আছে, তাহলে সেটাকে লিখে ফেলো। আচ্ছা, 3 একটা এক্সট্রা পড়ে আছে, সেটাকে লিখে ফেলো। তাহলে এদের লসাগু হয়ে যাবে 3 × 4 = 12। এই হলো তোমার লসাগু। মানে তুমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যখন লসাগুটা ফাইন্ড করছো, এই যে 12টা, তুমি একটা জিনিস ভালো, এই 3টে নাম্বার প্রত্যেকে কিন্তু এই 12টাকে ডিভাইড করছে। ভালো করে ভেবে দেখো, প্রত্যেকে কিন্তু 12টাকে কিন্তু ডিভাইড করছে। ঠিক আছে, তাহলে 3জনই কিন্তু 12কে ডিভাইড করছে। দেখো, 2ও 12কে ডিভাইড করে, 4ও 12কে ডিভাইড করে, আর 6ও কিন্তু 12কে ডিভাইড করে। তাহলে যখনই আমাকে লসাগু বের করতে হবে, তখন আমাকে এমন একটা নাম্বার খুঁজতে হবে যেটাকে প্রত্যেকে ডিভাইড করে। এবার কেউ কেউ ভাবতে পারে, আচ্ছা 24কেও তো এই 3টেই ডিভাইড করে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, কেন লসাগু নামটা কেমন এসছে, কেন এসছে। দেখো, আমি বললাম যে 12কে তো ডিভাইড করছে, আমাকে মামনি বলছে যে আচ্ছা 24কেও তো স্যার ডিভাইড করতে পারে, আর 36কেও তো ডিভাইড করতে পারে, তাহলে লসাগু কেন 12 হবে? 24ও তো হতে পারে। এই যে পরপর পরপর যে দেখো, এইগুলোকে গুণনীয়ক বলে। 12র মাল্টিপ্লাই গুলোকে দেখো, এরা প্রত্যেকে কিন্তু 12র মাল্টিপ্লাই কে ডিভাইড করবে। তাহলে এইগুলো হচ্ছে গুণনীয়ক। এদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই জন্য বলছে লঘিষ্ঠ সাধারণ গুণ, যে ছোট এদের মধ্যে সেটাকে বলা হচ্ছে লসাগু। ডেফিনেশনটা কিন্তু এটা, যে এদের মধ্যে যে ছোট, এই যে লসাগুর যে লঘিষ্ঠ ব্যাপারটা, সেইটা কিন্তু গুণনীয়ক গুলোর মধ্যে ছোট যেটা, তাকে বলা হচ্ছে লসাগু। 12টা, সেই জন্য আমি 12কে নেবো। ঠিক আছে, তাহলে আমি এমন একটা জিনিসকে নেবো যাকে প্রত্যেকে ডিভাইড করে, এবং তার নিচের কোনো সংখ্যাকে যেন প্রত্যেকে ডিভাইড না করতে পারে। তুমি যদি 24 নাও, তাহলে তার নিচে কে আছে? 12 আছে। 12কে তো প্রত্যেকে ডিভাইড করছে, তাহলে আমাকে হোল্ড করছে না ব্যাপারটা, বা তোমার হচ্ছে এটা মানছে না। সেই জন্য আমি কিন্তু সবচেয়ে যেটা ছোট, যেটাকে 3জনেই ডিভাইড করবে, সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু আমার কাছে লসাগু।
আচ্ছা, এইবারে যদি আমি এখানটা এই এক্সাম্পলটা দিলাম, আরেকটা ছোট্ট এখানটা গসাগুটা না দেখি আমি অন্য একটা জাস্ট আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো 2 আছে, 6 আছে, লেটস সে 2 4 6ও আছে, আর ধরো আছে আমার 8ও আছে, ঠিক আছে? তখন তাহলে আমার কাছে কি লসাগুটা কত হবে? তাহলে 2 কে তুমি প্রথমে লিখে ফেলো, 2 ইন্টু 1। 4 কে লেখো, আচ্ছা 2 কে 2 ইন্টু 1, 1 লেখারই দরকার নেই, কারণ সেই 1 মাল্টিপ্লাই করা যায়, না করাও তাই একই ব্যাপার। 4 কে কি লেখা যাবে? 2 ইন্টু 2। 6 কে কি লেখা যাবে? 3 ইন্টু 2। 8 কে কত লেখা যাবে? 2 ইন্টু 2 ইন্টু 2। সবচেয়ে দেখো আমরা কিন্তু এমন ভাবে লিখতে হবে যাতে কিন্তু একদম স্মলেস্ট প্রাইমে এ হয়। এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ফ্যাক্টরাইজেশন, বা বাংলাতে তোমাকে কি বলে? বাংলাতে কি বলে গো? ফ্যাক্টরাইজেশনের বাংলা কি? গুণিতক। গুণিতক। আচ্ছা, গুণিতক ফরম্যাটে লেখা, তাই তো? হুম। আচ্ছা, যাও কিছু একটা, মানে আমাকে হচ্ছে তোমার প্রাইম একদম যত প্রাইমে ভেঙে ফেলা যায় সেই প্রাইমে তোমাকে ভাঙতে হবে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। যেমন হচ্ছে ধরো 91 যদি থাকে, এখান থেকে দুটো প্রাইমে কি কি ভাঙতে পারো? 13 ইন্টু 7, 13 সাথে 1। এইটা কিন্তু এইভাবে কিন্তু ভাঙতে হবে তোমাকে, তবে কিন্তু লসাগুটা হবে আর কি। তাহলে এবার আমি কি বলেছিলাম, যেটা কমন থাকবে প্রথমে নিয়ে নেবো। তাহলে 2 দেখো প্রত্যেকে একটা একটা করে আছে, আমি কেটে দিলাম, একটা একটা করে 2 কেটে দিলাম। এইবারে পরের দেখো, পরেও দেখো 2 আবার দুটো আমার কাছে কেবলমাত্র সবকটাতে কমন থাকবে এরকম নয়, আমার কাছে কিন্তু দুটোতে কমন থাকলেও আমি কিন্তু সেটা নেবো, মানে মিনিমাম দুটোতে কমন থাকলে নেবো, বা তার চেয়ে বেশিতে কমন থাকলে আমি কিন্তু কমনটা নেবো। তাহলে দেখো এখানটায় 2 কিন্তু দুটোতে কমন আছে, এই 8-এ একটা আছে আর 4-এ আছে, সেই জন্য এখানটার জন্য আমি একটা 2 নিয়ে নেবো। এবার বাকি এই যে এক্সট্রা 2 আছে, এটা কোনোটাতেই নেই, সেই জন্য এটাও আসবে। আর 3 যেহেতু আছে সেইটা কিন্তু এখানটায় 3 আছে। এবার এই যে ব্যাপারটা নিচ্ছি তার মানে কি, আমি দেখো এখানটায় প্রথম যখন 2টা কাটছি তখন দেখো 4টে নাম্বারেই 2 আছে, সেই জন্য আমি তাদের জন্য আমি একটা 2 নিচ্ছি। পরেরটাতে দেখো আমি কি বলেছি, মিনিমাম যেন দুটো 2 থাকলেই হবে। দুটো জায়গায় 4 আর 8-এ 2 ছিল বলে আমি তার জন্য একটা, মানে দুটো 2 এর বদলে আমি একটা 2 নিয়েছি। তারপরে কেবলমাত্র 8-এ একটা এক্সট্রা 2 ছিল, সেই জন্য এক্সট্রাটা আমি, মানে বাকি লাস্টে কমন যদি কিছুই না থাকে, মানে সিমিলার টাইপের কিছুই না থাকলে বাকিটাকে পুরোটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তোমার হচ্ছে 8 3 24 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা দেখো এই যে 2 4 6 8, এটা দেখো প্রত্যেকে কিন্তু 24 কে ডিভাইড করছে। কেবলমাত্র 24 কে ডিভাইড করছে না, এরা 24 কেও করছে, 48 কেও করছে, তারপর 24 এর ট্রিপল যেটা হয় সেটা কেও করছে, মানে কত হচ্ছে? 72, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি কি করব, এই যে যে কটা আসছে তাদের মধ্যে আমি কাকে নেবো? সবচেয়ে যে ছোট তাকে কিন্তু আমাকে নিতে হবে, সেই জন্য নামটা আসছে লঘিষ্ঠ। এইবারে ব্যাপারটা হচ্ছে বোঝার আছে, গরিষ্ঠ তাহলে জিনিসটা কি? একই জিনিস গরিষ্ঠর ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। গরিষ্ঠর ক্ষেত্রে কি ব্যাপারটা বলে বলো তো? গরিষ্ঠর ক্ষেত্রে আমি দেখো এখানটাতে কি করেছিলাম, আমি দেখো এখানটাতে প্রথমে দেখো কমন গুলো নিয়েছিলাম, তারপরে কিন্তু কাজ করছিলাম। গরিষ্ঠতে দেখো কমন দুটো নেওয়ার পরে যেগুলো এক্সট্রা ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করেছিলাম, 2 আর 3 নিয়ে। এখানটা একটা 2 ছিল, সেইটা 2, আর এখানটা একটা 3 এক্সট্রা। কিন্তু আমি ওখানটায় কেবলমাত্র কমন নেবো, গরিষ্ঠতে কিন্তু আমি কেবলমাত্র কমন নেবো, মানে 2 4 6 তুমি যদি ভাবো, 2 কে তুমি যদি লেখো 2, 4 কে লেখো 2 ইন্টু 2, 6 কে লেখো 2 ইন্টু 3। তাহলে 2 4 6 এর মধ্যে কমন কি আছে? কেবলমাত্র একটা 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 করেই 2 আছে, প্রত্যেকটাতে কিন্তু থাকতে হবে। তোমার লসাগুতে বা এলসিএম এ আমি কি বললাম, মিনিমাম দুটোতে কমন থাকলে আমি সেখান থেকে একটা নিয়ে নেবো। কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণিতকে কিন্তু আমাকে সবকটাতে থাকতে হবে, এইটাই জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে তুমি দেখো সবকটাতে কেবলমাত্র একটাই 2 আছে, তাহলে 2 হয়ে গেল। আর একটা যেটা আমি উদাহরণ দিয়েছিলাম যে 2 4 6 8, দেখো এখানটাতে 2 2 ইন্টু 2, এখানটাতেও দেখো 2 ইন্টু 3, এখানটায় দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে? এখানটাতেও দেখো একটাই কেবলমাত্র 2 কিন্তু কমন, তাহলে এখানকার ক্ষেত্রেও কিন্তু তোমার গসাগুটা হয়ে যাবে কিন্তু 2, ঠিক আছে? তাহলে একটা জিনিস বলো, আমি এলসিএম বের করার সময় তো কমনটা নিয়েছিলাম, দেখো এই কমনের জিনিসটা ছিল এই 2টা, আর এখানটাই তোমার হচ্ছে আরেকটা এইখানটার এলসিএম এর সময় এটা একটা কমন জিনিস ছিল, আর সেটাই দেখো অ্যাকচুয়ালি গসাগু। মানে কি, এলসিএমটা আসলে গসাগুর সাথেও এক্সট্রা কিছু মাল্টিপ্লাই হয়ে এলসিএম হয় বা তোমার লসাগু হয়, এইটা কি তোমরা বুঝতে পারলে? গসাগুর সাথে এক্সট্রা কিছু মাল্টিপ্লাই হয়ে তখন গিয়ে হচ্ছে তোমার কিন্তু হচ্ছে লসাগুটা হচ্ছে।
এই যে স্টেটমেন্ট আমি এক্ষুনি বললাম এটা কি বুঝতে পারলে টিটাস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। তাহলে একটা আমি ছোট্ট দুটো জিনিস লিখছি, মানে এগুলো একদম আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস, যে কি আমার তাহলে কি সবসময় মানে লসাগুটা হচ্ছে তোমার বড় হবে গসাগুর চেয়ে। লসাগু হচ্ছে কি গসাগু এর থেকে বড় হয়। এটা তো হলো, কিন্তু যেটা সবচেয়ে মেইন জিনিস, যেহেতু আমি তোমাকে এক্ষুনি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে দেখো গসাগুর সাথে কিছু মাল্টিপ্লাই করেই কিন্তু লসাগুটা তৈরি হয়। মানে আমি বলতে চাইছি, ধরো আমি যে 2 বলি, 2 এর সাথে 4 মাল্টিপ্লাই করে 8 তৈরি হয়, তাহলে আমি এই জিনিসটাকে বাদ দাও, তাহলে তুমি দেখো এই 2টা দেখো 8 কে ডিভাইড করতে পারে, হ্যাঁ কি না? আমি যদি বলি 3 এর সাথে 12 মাল্টিপ্লাই করে, আচ্ছা 12 নয়, 3 এর সাথে ধরো লেটস সে 4 মাল্টিপ্লাই করে 12 হয়, তাহলে কি আমি বলতে পারি দেখো 3 12 কে ডিভাইড করতে পারে, হ্যাঁ কি না? এটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। তিন তাহলে চারে একদম একদম, তাহলে আমি সেটাই বলতে চাইছি, যেহেতু গসাগু এইটার সাথে সামথিং মাল্টিপ্লাই করে, তুমি জানো না কি মাল্টিপ্লাই করছো, কি হয় লসাগু হয়, তাহলে আমরা কি বলতে পারি যে গসাগু সবসময় লসাগুকে ডিভাইড করে। গসাগু হচ্ছে লসাগুকে ভাগ করে, লসাগুকে কি করে ভাগ করে, ঠিক, অ্যাকচুয়ালি ডিভাইড করে মানে হচ্ছে সম্পূর্ণভাবে বিভাজ্য। অ্যাকচুয়ালি লসাগু এটাকে এইভাবে বলো তোমরা, মানে লেখাটা তবে সুন্দর হবে, যে লসাগু গসাগু দ্বারা বিভাজ্য, লসাগু গসাগু দ্বারা বিভাজ্য। এই ছোট্ট জিনিসটা বুঝতে পারলে, এটা কিন্তু তোমার লসাগু গসাগুর একদম বেসিক জিনিসটা, একদম মানে অ্যাটলিস্ট কি জিনিসটা বুঝতে পারলে। এবার লসাগু তুমি হচ্ছে ফাইন্ড করার বিভিন্ন জিনিস আছে, যেরকম আমি একটা জিনিস দেখালাম ফ্যাক্টরাইজেশন এতে হয়, একটা আছে তোমার হচ্ছে ভাগের মাধ্যমে হয়, যেরকম 2 4 6 লিখে আমরা প্রত্যেকে এরকম ভাবে ভাগ 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 করে করতে হতো, ঠিক আছে, এটাও একটা হয়। গসাগুও তুমি ফ্যাক্টরাইজেশনেও করতে পারো, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় একটা গসাগু বলেও একটা জিনিস আছে, ঠিক আছে। তো ওগুলোতে আমরা যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে তোমরা প্রত্যেকে মোটামুটি গসাগুটা জানো, গসাগুটা জানো। আর হচ্ছে একটা ছোট্ট আর একটা একটা ভালো একটা তোমার জিনিস আছে, সেটা কি, যেটা হচ্ছে সবসময় কাজে লাগে, যে লসাগু ইন্টু গসাগু, এটা হবে মানে যে নাম্বারগুলোর লসাগু আর যে নাম্বারগুলোর গসাগু নিচ্ছ তাদের মাল্টিপ্লাইটা সবসময় তোমার সংখ্যাগুলির গুণফলের সাথে সমান হবে, সংখ্যাগুলির গুণফলের সাথে সমান, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে লাস্ট একটা এটা বললাম, এই দুটো তো আমি কনসেপচুয়ালের জন্য বললাম, মানে তোমরা কনসেপ্টটা জাস্ট একটু চেক করে নিলাম যে কতটা বোঝো। যাই হোক, অত করে লাভ নেই। আমি এবার যেটা কোশ্চেনটা দিচ্ছি, আমরা আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের ফরম্যাটে করব, আমি কোশ্চেন বলবো, তোমরা হচ্ছে অ্যান্সার করবে। কোশ্চেনটা বলছে তোমার হচ্ছে একটা লসাগু আছে তোমার কত, লসাগু আছে 6, গসাগু আছে তোমার 5040, ঠিক আছে। একটা এবার এটা বলছে, এবার হচ্ছে 1 নাম্বার একটা নাম্বার স্যার, দেওয়া আছে, হ্যাঁ বলো, দেখতে পাচ্ছ কি বলো? গোসাগুর চেয়ে বড় হয় কি করে? ওটা হবে তাহলে চেঞ্জ হবে, মানে গোসাগুর আরে সময় সরি লসাগু। সরি 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 সরি, হ্যাঁ আমি ভুল লিখে ফেলেছি, 5040, আর একটা হচ্ছে, আরে ভাই ফাইভটা এত সুন্দর, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার 6, একদম একদম, থ্যাংক ইউ ভাই। এইবার বলছে আমাকে একটি নম্বর দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, সেটা দেওয়া আছে তোমার হচ্ছে 210, তাহলে আমাকে বলো তো অপর সংখ্যাটা কত, যদি দুটো সংখ্যার গসাগু লসাগু এটা হয়, অপর সংখ্যাটা কত, তাড়াতাড়ি কুইক বলো, এটা হচ্ছে কোশ্চেন।
72। মামনি? আনসার করি একটু। তিতাস? হ্যাঁ করি স্যার, 1 মিনিট। ওকে, করো। তিতাস বলো। 144 হচ্ছে। তিতাস বলো কিভাবে করতে স্যার হবে। 144। আচ্ছা ভাই, তিতাস বলো কিভাবে করতে হবে। তুমি স্যার কোথায় আছো? আছি স্যার। বলছি এটা কিভাবে করতে হবে বলতে পারবে? স্যার একটু টাইম দিন। কেন এখানে টাইম কি জন্য লাগবে? এই এত, এটা তো মানে খুবই ইজি। অন্য কঠিন হলে নয় আমি তোমাকে বলতাম যে টাইম নাও এ করো, কিন্তু এটা কি জন্য টাইম দিতে হবে এটা? তিতাস তুমি কিন্তু মানে একটু পড়াশোনা করতে হবে গো, নাহলে কিন্তু চাকরি বাকরি মানে পাওয়া কিন্তু চাপ হয়ে যাবে। মানে এখন কম্পিটিটিভ মার্কেটটা তো দেখতে পাচ্ছ, মানে তোমরা প্রত্যেকে অ্যাডাল্ট, মানে আমার এগুলো বলা উচিত নয়। স্যার 144 বলবো কি করে স্যার? না না, 144 এসছে মানে তুমি করতে পেরেছো। আমি এক্ষুনি কি বললাম দেখো, লাস্টে এই জিনিসটা লিখেছিলাম, লসাগু ইন্টু গসাগু কি বলেছি, সংখ্যাগুলোর গুণফলের সাথে সমান। তাহলে তোমার কি অপর সংখ্যাটি এক, তাহলে এই দুটো, এইটার সাথে এইটা তুমি যদি মাল্টিপ্লাই করো এই দুটো পাবে। তাহলে আমি যদি 210-এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমি এই দুটো পাবো, মানে 540 × 6 পাবো। তাহলে এই কতটা কোথা থেকে পেয়ে যাবো, এইটার সাথে জাস্ট এইখান থেকে তুমি যদি 210 ডিভাইড করে দাও, এটা এইটুকুই তো বলো। আমি তো বলেছি যে ক্যালকুলেশন বলো, আমি তো বলতে বলছি এই জিনিসটা বলতে হবে তোমাকে। এটা তো একদম বেসিক জিনিস তিতাস, তুমি এতদিন ধরে পড়াশোনা করছো, এটা তো বলা উচিত। সিম্পল স্যার লসাগু ওটাই ইন্টু গসাগুকে একটা সংখ্যা দিয়ে ডিভাইড করে দিলে অপর সংখ্যাটা পেয়ে যাবে। স্যার ওটাই তো করতে যাচ্ছিলাম, আপনাকে বললাম টাইম দিন, আপনি না কত না, বকে স্যার। আমি আমি এটা করতে, আমি তোমাকে বললাম যে কিভাবে করতে হবে সেইটা বলো, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করিনি যে অ্যান্সারটা বলো। তা তুমি যদি উত্তর না দাও, আমি তো কি তোমাকে থোড়ি দেখতে পাচ্ছি যে তুমি করতে যাচ্ছ কি করতে যাচ্ছ না, তোমাকে তো উত্তর দিতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকের 144 এসছে তো, তাহলে ঠিকঠাক। হ্যাঁ স্যার এসেছে। হুম। আর দেখো আমি 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 দেখো তিতাস, আমি যদি কিছু বকিও, লেটসে আমি তোমাকে ভুল ভাবে বকলাম, মানে তুমি হয়তো ঠিকই করতে যাচ্ছিলে কিন্তু আমি ভুল ভাবে বকলাম, তাতে কিছু স্যার যায় আসে না। বকা ভালো স্যার, স্যার না না, বকা আমি ভালো সেটাই স্যার, বলছি, তাতে কিছু যায় আসবে বকলে না তোমার। কারণ হচ্ছে, কারণ কন্টিনিউ। তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তাতে কিছু হবে না, মানে তোমাকে চাকরি পাওয়াটা মেন উদ্দেশ্য, আমার বকা বা এতে কিছুই যায় আসে না। না স্যার বকা ভালো স্যার। হুম, চলো নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। স্যার তাহলে এই জন্মে আমি ওই অঙ্কটা জীবনেও যদি কোনোদিন বুড়িও হয়ে যায় তাও আমি ভুলবো না। আরে ঠিক আছে ওইসব, ঠিক আছে, তুমি আমরা একটু সিরিয়াস ভাবে অঙ্কগুলো করার চেষ্টা করছি। চলো নেক্সট প্রবলেমটাতে বলছি। দেখো নেক্সট প্রবলেমটা দেওয়া আছে আমার কাছে, গুণফলটা দেওয়া আছে, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, ঠিক আছে। গুণফল দেওয়া আছে হচ্ছে 2080, এই সরি 2028। আমার কাছে হচ্ছে তোমার গসাগু দেওয়া আছে 13, ঠিক আছে। তাহলে বলো আমার কাছে যে সংখ্যা দুটো কি কি হবে, মানে কি কি ধরনের সংখ্যা হতে পারে এইটা হচ্ছে আমাকে বলতে হবে, মানে সংখ্যা দুটো কি কি হতে পারে সেইটা হচ্ছে আমাকে বলতে হবে, এটা বলো। কোশ্চেনটা কি আমি বোঝাতে পারলাম? আমার কাছে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, কোনো লসাগু কিন্তু দেওয়া নেই। আমাকে জিজ্ঞাসা করছি একটা যে আমরা তাহলে 156 সংখ্যা দুটো কি কি হবে। এইটা স্যার এগুলো অপশন গুলো দিবেন স্যার। না, অপশন দেবো না, তোমাকে বলতে হবে। স্যার একটা কি 156 হবে?
আমি জানি না। স্যার এগুলো যদি না অপশন না দেন আর কি, অনেকই আসবে, অনেক সংখ্যায় আসবে আর কি, ওটাই বলছি আর কি। না, অনেক সংখ্যা আসবে না, সেই জন্যই তো বলছি। অনেক সংখ্যা আসলে দিতাম না কোশ্চেনটা। 158 স্যার। আমার তো মনে হচ্ছে 156। দেখো এখান থেকে সিম্পল লসাগুটা বের করো। লসাগুটা কত হচ্ছে বলো? 2028 বাই 13 করো। কত হচ্ছে গো লসাগু এটা করলে? 156। 156 বলছো? 156 আসছে, ঠিক আছে। দেখো একটা জিনিস দেখো, আমি এক্ষুনি কি বলেছিলাম, আমি এক্ষুনি বলেছিলাম যে তুমি একটু এইভাবে ভাবো, তুমি এটাকে এইভাবে ভাবো। আমি কি বলেছিলাম যে গসাগু এইখানটায় দেখো, আমি যখন দেখাচ্ছিলাম তুমি যদি একটু ভালো করে দেখো, এখানটায় দেখো, এই জায়গাটায় গসাগু যখন দেওয়া থাকে, আমি কি বলেছিলাম যে গসাগুটা প্রত্যেকটা সংখ্যাকে ডিভাইড করে, হ্যাঁ কি না? গসাগু প্রত্যেকটা সংখ্যাকেও ডিভাইড করে আর লসাগুকেও ডিভাইড করে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে যেহেতু গসাগু 13 কি আমার নিশ্চয়ই, তাহলে যেহেতু দুখানা সংখ্যা, এবার আমি যেহেতু দুটো সংখ্যাকে যদি 13 ডিভাইড করে, তাহলে দুটো সংখ্যা, আমি লেটস সে দুটো সংখ্যার জন্য আমি দুটো বক্স টানছি, যে দুটো 78 91 আছে আনসার। দাঁড়াও আমি এক সেকেন্ড দাঁড়াও। তাহলে দুটো সংখ্যা হচ্ছে, তাহলে আমি বলতে পারি এদের কোনো একটা মাল্টিপ্লাই নেবো আর এখানটায় 13y অন্য একটা মাল্টিপ্লাই নেবো, কারণ দুটো সংখ্যাকেই যেহেতু ডিভাইড করে, মানে আমি একরকম বলতে চাইছি যে আমি 26ও নিতে পারি আর তার একজনে 39, এইরকম ভাবে ভাবতে বলছি আর কি ব্যাপারটাকে। কিন্তু এই দুটোকে তো গুণ করলে তুমি এই নাম্বারটা পাবে না, তো আমাকে ভাবাটা এইভাবে ভাবো। বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো যে দুটো সংখ্যাকে আমরা তাহলে এইভাবে লিখতে পারি যদি গসাগুটা 13 হয়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, লিখতে পারি। হ্যাঁ, এবার তাহলে এদের গুণফলটাই আমার কাছে দাঁড়াচ্ছে কত? 2028। তাহলে দেখো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো কি হবে? 13 ইন্টু 13 মানে 169 ইন্টু এক্স ইন্টু ওয়াই হয়ে গেল 2028। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? 2028 বাই 169। 2028 বাই 169 করলে কত হচ্ছে? ক্যালকুলেশন করলে তাড়াতাড়ি করো। 2028 বাই 169, তাড়াতাড়ি বলো। 12 হচ্ছে, এই তো, কত সুন্দর ক্যালকুলেশন। তাহলে 12 হচ্ছে। এইবার দেখো মজাটা হচ্ছে এখানটাতে, তুমি 12কে মানে এক্স ইন্টু ওয়াই ফরম্যাটে লিখছো, তো তাহলে 12কে তুমি কত ভাবে ভাঙতে পারো এই ফরম্যাটে? দেখো 1 ইন্টু 12তে ভাঙতে পারো আইদার, নতুবা দেখো 4 ইন্টু 3-এ ভাঙতে পারো, এর বেশি তো আর অপশন নেই, হ্যাঁ কি না? 4 ইন্টু 3-এ ভাঙা যায়, 3 ইন্টু 4-এ ভাঙাও তাই, একই ব্যাপার। তাহলে তোমার নাম্বার গুলোর দেখো দুটোই অপশন আসছে, একটা হচ্ছে তোমার 13 ইন্টু 1 কমা 13 ইন্টু 12, এটা একটা উত্তর হতে পারে, মানে এই দুটো নাম্বার হতে পারে। আর একটা উত্তর হবে তোমার 13 ইন্টু 4 আর 13 ইন্টু 3। দেখো অঙ্কটা কত সুন্দর অঙ্ক বলো। এই ধরনের অঙ্ক করেছিলে তোমরা আগে? না না স্যার। তাহলে দেখো আমার কাছে দুটোই অঙ্ক। এই যে ভাই যখন করেছে। বলছিল না যে অনেক রকমের উত্তর আসতে পারে, অনেক রকমের নয়, মানে একটা আমি দুটো তিনটে রকমেরই উত্তর আসতে পারে অ্যাকচুয়ালি, সেই জন্যই দিয়েছি আর কি। স্যার তোমার যদি আমি প্রচুর যেটা রকমের জানতাম যে 13 বলো বলো ভাই। 13 গুণিতকে অ্যান্সার হবে। হ্যাঁ, সে তো হবে, কিন্তু কি কি হতে হবে সেটাও তোমাকে ফাইন্ড করতে বলেছে। 13 গুণিতক তো হবেই, স্বাভাবিক তো, কারণ গসাগুর তোমার এটা তো হচ্ছে তো না, সংখ্যা দুটো গসাগুর তো সেটাই তো সিম্পল জিনিস যে গসাগুটা সংখ্যাটাকে ডিভাইড করে। চলো নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। ওকে, স্যার। স্যার 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 হ্যালো স্যার। হ্যাঁ বলো ভাই। স্যার আপনি যে গুণ আকারে ভাঙলেন ঠিক আছে, হুম ওটা যোগ আকারে তো ভাঙা যায়। না যোগ আকারে কি করে ভাঙবে? যোগ আকারে কি করে হবে হ্যাঁ বলো? স্যার, যোগ বলো আকারেও বলো ভাঙা হ্যাঁ, যায়। বলো কিভাবে হবে? যোগ আকারেও ভাঙা যায়, কিন্তু পরস্পরের গোসাগু এক হতে হবে। আরে ভাই এখানটায় আহ, যোগ আকারে ভাঙলে তুমি বলছো পরস্পরের গসাগু কি করে, মানে আমি বুঝতে পারলাম না তুমি যে এটা বলছো। মানে মানে ওটা পরস্পরও ভাঙা যায়, আমি ওরকম ভাবে করেছি, এরকম ভাবে করেছি। এটা হচ্ছে বড় সংখ্যা থাকলে গুণ হিসেবে ধরে নিই আমরা, আর ছোট সংখ্যা থাকলে যোগে, যেমন 7 + 5 12, এদের গোসাগু এক। ঠিক আছে। তাই এখানে আর আছে গসাগু একটা তো 11 13 + দেওয়া 1, আছে, এখানে তো গসাগু দেওয়া আছে তার 13। 13 যদি থাকে হুম তাহলে 6 + 7 একটা। আরে ঠিক আছে। না 10 আরে + 3 তুমি ওটা একটা। তো গুণফলের ওটা, জায়গায় যোগফল থাকলে হয়। হ্যাঁ ওটা তো আলাদা জিনিস, তুমি তো অ্যাকচুয়ালি 13টাকে ভেঙে ফেলছো, তুমি 13টাকে ভাঙছো,
5 প্লাস তোমার হচ্ছে কত করছো, 5 প্লাস 8 করতে পারো, বা তুমি বলছো 6 প্লাস। 13টাকেও ভাঙা যায় স্যার ওরকম ভাবে, আপনি যেভাবে করছেন ঠিক আছে, হুম। ওটা ওরকম ভাবেও হয়, গুণ ভাবেও হয়, যোগ ভাবেও হয়, যোগ ভাবে কিভাবে দুটো করেছো বলো, ফ্যাক্টরেই হয়। কিভাবে করেছো বলো। আপনি যদি জোড় সংখ্যা করেন ঠিক আছে, যদি বলে কতগুলো জোড় সংখ্যা, তখন আপনি বুঝতে পারবেন যে দুটো প্রসেসই হচ্ছে। এটার এই একটা প্রসেস আছে যে কতগুলো জোড় সংখ্যা পাওয়া যাবে, এটার এই প্রসেসটা আছে কতগুলো জোড় সংখ্যা পাওয়া যাবে। তখন দেখবেন ওই ছোট আকারে থাকলে 16কে আমরা যদি সব 16 থাকে, হুম। 16টাকে আমরা যোগ আকারে ভাঙা গেলে 7+9, তারপরে 13+3 এরকম করে ভেঙে ভেঙে কত জোড়া সম্ভব ওরকম ভাবে যেমন নেওয়া যায়, এর গুণ আকারেও নেওয়া যায়, দুটো ভাবেই আমি জানতাম নেওয়া যায়। হুম, হুম, হুম। যাই হোক, তুমি একটা কিছু বলার চেষ্টা করছো, বাট আমি হয়তো বুঝতে পারছি না, যাই হোক মেবি। স্যার স্যার ওইটা যেটা বলছে আমার তো মনে হয় যে গুণফল যেটা দেওয়া আছে 2028, হ্যাঁ। ওইটার পরিবর্তে গুণফল না লিখে যদি যোগফল থাকে তাহলে এরকমটা করা যায় আমি যতটা জানি। আর যোগফল দেওয়া থাকলে তো সেটা তো আলাদা যোগফল জিনিস হবে, না। গুণফল হবে। না না না, হ্যালো স্যার, তুমি শোনা যাচ্ছে? হ্যালো কি করে হবে, তুমি গুণফল হলে কি করে হবে, ঠিক আছে। তুমি স্যার, হ্যালো শোনা আমি যাচ্ছে? তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়াও, আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, লেটস সে, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও একটু বানিয়ে দিতে দিই, দাঁড়াও। ওকে। তার একটা অঙ্ক দিই, দেখি তুমি যোগ কি করে বের করো। লেটস সে তোমার উম, উম, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু ছোট্ট করে ক্যালকুলেশনটা করে নিই। হ্যাঁ, ধরো আমার কাছে গুণফল আছে ধরো 588, আমার কাছে গসাগু আছে 7। তাহলে বলো কি, তুমি কি বলতে চাইছো, যোগের ফরম্যাটে বলবে, কোনো গুণ অ্যাপ্লাই করবে না, যে আমার তাহলে সংখ্যা দুটো কি কি হবে, এটা স্যার, হচ্ছে। হ্যাঁ বলো হ্যালো বলো। স্যার, হ্যাঁ। এই ক্ষেত্রে আমি গুণ আকারে নেবো, কারণ 84কে আমি যদি মৌলিক সংখ্যার আকারে ভাঙতে যাই অনেক সংখ্যা হবে। আমি এটাই বলতে চাইছি যে বড় সংখ্যা আছে মানে, এটা 84 আছে, 12 × 7 একটা নেবো, তারপর 28 × 3 একটা নেবো। আরে ভাই, এখানটায় 84 বুঝলেন স্যার? কোথায় পাচ্ছ তুমি? কারণ 588কে 7 দিয়ে ভাগ করলে 84 আসে। তাহলে এখানটাও তো এই তোমার 84টাকে নেবো। 556 এসছিল, ব্যাপারটা বোঝো না, এখানটাও তো 556 এসছিল, এখানটাও তো তুমি ভাঙলে অনেক ভাবে ভাঙা যাবে লসাগুতে। হ্যাঁ, তাহলে আমি তো ওটা লসাগুর বলছি স্যার। ফরম্যাটেই ঢুকছি না, আমি তো লসাগুতেই ঢুকছি না, জিনিসটা ব্যাপারটা বুঝতে পেরেছো কি বলছি? আপনি যদি বলেন সংখ্যাগুলো কি কি আমি বলতে পারবো। 12 7, মানে 7 × 12 = 84 একটা হয়ে যাবে, 7 × 7 = 49 একটা হতে পারে। আমি যেভাবে করলাম আর কি। 49 তো হবে না নাম্বারটা, 49 কোনো নাম্বার হবে না এই দুটোর মধ্যে। যাই হোক, ঠিক আছে, চলো তুমি একবার ওটা চেক করে নিও ভাই, আমাকে তাহলে পরের দিন একটু বুঝিয়ে বলো, কারণ আমি তোমার ঠিক স্টেটমেন্টটা আইদার আমি হয়তো বুঝতে পারছি না, তুমি যেটা হয়তো বলতে চাইছো, নো প্রবলেম। স্যার, কেন 49কে তো 588 ভাগ যায় স্যার? তাতে কি এসে যায়? তাহলে 84 একটা, 49 একটা, নেই যেত। এরপরে এগুলো স্যার তা অপশনের উপর ডিপেন্ড তুমি করে। হচ্ছে 84 ইন্টু যদি 49 করো, সেটা কি কখনো 588 আসবে? তুমি সিম্পল আরে বলো না। ভুল বলছি না স্যার, আমি প্রাইম ফ্যাক্টরে ভেঙেছি যে দুটি সংখ্যা কি কি, হ্যাঁ, ওগুলো ছোট করে ভাঙতে হবে তো। 49 কোনো নাম্বারই আসবে না, এই তুমি যদি যে কোনো ভাবেই ভাঙো 49 কোনো নাম্বারই হবে না, আমি কারণ সেইভাবেই কনস্ট্রাক্ট করেছি। আমি তোমাকে বলে দিচ্ছি কি কি নাম্বার হবে। দেখো, আমি হচ্ছে এটাকে সিম্পল ভেবেছি, কিছুই নয়। এখানটায় দেখো 7 × 1 একটা নাম্বার হবে, এইটার সাথে তুমি দেখো পেয়ার হবে 7 × 12, এইটা হচ্ছে দুটো পেয়ার হবে, আর একটা তোমার পেয়ার হবে হচ্ছে 7 × 3, আর একটা হচ্ছে 7 × 4, এই হচ্ছে দুখানা পেয়ার, এর বাইরে কোনো পেয়ার নেই। দেখো, 49 কোনোটাই আসবে না, এই দুটোর গুণ করলে দেখবে 588 আসছে, আর এই দুটোর গুণ করলেও দেখো 588 আসছে। যাই হোক, অপশন দিলে কিন্তু তুমি করতে পারবে, কিন্তু আমার অপশনটা আমি সংখ্যা দুটো চাইবো না, আমি হচ্ছে অপশনে আমি এটাই চাইবো যে
কটা এরকম সংখ্যা পাওয়া যাবে, কটা এরকম জোড় পাওয়া যাবে বেসিক্যালি, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটাই যাওয়া যাক। আচ্ছা তোমরা এক কাজ করো তো, তোমরা তো অনেকেই জানো, যেহেতু লসাগু ফাইন্ড করো দেখি এইটার, এটা লসাগু ফাইন্ড করো। 1/2, 2/5, 4/7 অ্যান্ড 6/17, এইটার লসাগু ফাইন্ড করো দেখি তো কত হচ্ছে, কুইক বলো। 12/1। আচ্ছা ভাই বললো হচ্ছে তোমার হচ্ছে 12/1 বলছে ভাই। ঠিক আছে, মানে 12 বেসিক্যালি। আর বাকিরা? বাকিরা? আরে ভাই কোনো উত্তরই কেউ দিচ্ছে না। 12/1 কি হবে? আচ্ছা বিপ্লব ভাই এটা বলতে পারবে 12/1? হ্যাঁ স্যার। হ্যাঁ কেন হলো লবগুলো বলো তো, কেন হলো বলো তো, একটু বলে দাও কুইক। লবগুলো লসাগু আর হরগুলো গসাগু। একদম একদম, আমি ওটাই আর কি জানার জন্য একটু জিজ্ঞাসা করেছিলাম, একই জিনিস। লবগুলোর হচ্ছে লসাগু নিতে হবে কি, যেটা তোমার যেটা চাইবে সেইটা হচ্ছে লবগুলোর তুমি বেসিক্যালি নিয়ে নেবে। তাহলে লবগুলোর নিয়ে নাও হচ্ছে মানে 1, 2, 4, 6 এর, এটা হচ্ছে লসাগু নিয়ে নাও। আর হরগুলোর হচ্ছে তোমাকে নিতে হবে গসাগু, মানে 2, 5, 7 আর 17। ঠিক আছে, তাহলে তুমি দেখো উপরেরটা 12 হয়ে যাচ্ছে, তলারটা 1 মানে জাস্ট 12। সিমিলারলি তোমার ফ্র্যাকশনে যদি গসাগু ফাইন্ড করতে বলে, গসাগু যদি তোমাকে ফাইন্ড করতে বলে, গসাগু অফ লেটস আমি তোমাকে একটা জাস্ট ছোট্ট ফর এক্সাম্পল দিচ্ছি, জাস্ট গসাগু অফ ধরো 4/5, 24/25, 16/35, তাহলে হচ্ছে একই হবে, শুধু আমার যেটা ফাইন্ড করতে বলবে সেটা উপরে থাকবে। তাহলে গসাগু হবে কার কার, লবের গসাগু হবে মানে 4, 24 আর হচ্ছে 16, আর হচ্ছে লসাগু নিতে হবে তলারটার। লসাগু নিয়ে নাও 5, 25 আর 35। দেখো কুইক তাড়াতাড়ি বলে ফেলো। তাহলে গসাগু কত হয়ে যাচ্ছে, 4, সবচেয়ে ছোট দেখো 4 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড আছে, 4 হয়ে যাবে। আর এখানটায় 5 5 25, আচ্ছা 5, তাহলে 25 ইন্টু 7 করে দাও। 25 ইন্টু 7 করলে হচ্ছে কত গো, 275 নাকি এই 175। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারিনি আমি। আচ্ছা মানে আমি বলতে চাইছি আমার যখন ফ্র্যাক্স দেখো, আমরা এতক্ষণ ধরে যা কিছু করেছিলাম লসাগু গসাগু কিসের করেছিলাম, কেবলমাত্র ইন্টিজার বা তোমার পূর্ণ সংখ্যার, তাই তো? হ্যাঁ স্যার। এইবার কিন্তু ফ্র্যাকশনেরও কিন্তু লসাগু গসাগু করা যায়। এবার ফ্র্যাকশনের লসাগু গসাগু করার নিয়ম কি, যেটা চাইবে মানে ধরো যদি লসাগু চাই তাহলে আমার যে কটা ফ্র্যাকশন দেওয়া থাকবে তাদের উপরের গুলোর আমি হচ্ছে লসাগু নিয়ে নেবো, আর বাকি তলার গুলোর হচ্ছে গসাগু থাকবে, মানে যেটা চাইবে সেটা উপরে থাকবে আর মানে অন্যটা হচ্ছে তোমার তলায় থাকবে। তেমন দেখো এখানটা যেরকম গসাগু চেয়েছি আমি গসাগু নিয়ে নিয়েছি কেবল উপরের গুলো, যেটা চাইবে সেটা উপরে, আর যেটা মানে বলেনি মানে লসাগুটা যেহেতু বলেনি সেইটা হচ্ছে নিচে। এইভাবে মনে রাখতে পারো তোমরা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা এটা আর কি মানে তোমার ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা, আর কিছুই না। ইন্টিজারের ক্ষেত্রে আমরা করতাম, এবার ফ্র্যাকশনের ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাই জাস্ট, আর কিছুই না। স্যার, বলো। স্যার যদি কিছু মনে না করেন, আগের যে মানে যেগুলো করাছিলেন স্যার, গুণফল একটা করালেন 588, তারপরে বললেন যে গসাগু 7, এরকম স্যার আর একটা এক্সাম্পল দিয়ে একটুখানি বুঝিয়ে দিন না, আমি বুঝতে পারলাম না ওটা। ও আমি এটাই বুঝিয়ে দিচ্ছি তাহলে, দেখো এটাই দেখো। আচ্ছা। দেখ এটা তো আমি তো এক্সপ্লেন করিনি। আমি কি দেখো গসাগু যখন আমার কাছে দেওয়া আছে, আমি আমি কি বলতে পারি, যেহেতু আমি কি বললাম যে গসাগু কি দুটো সংখ্যাকেই কিন্তু তোমার ডিভাইড, এটা হচ্ছে ডিভিশনের সাইন, ঠিক আছে? গসাগু মানে 7 ডিভাইড করবে হচ্ছে সংখ্যা 1 মানে নাম্বার 1 কে ডিভাইড করবে, আবার 7টা কি আবার নাম্বার 2টাকেও ডিভাইড করবে। ঠিক আছে, এই এই লাইনটা বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে নাম্বার 1টাকে আমি কি লিখতে পারি, 7x ফরম্যাটে লিখতে পারি, আর নাম্বার 2টাকে কি 7y ফরম্যাটে লিখতে পারি, হ্যাঁ 7y। কি না? তাহলে এবার হ্যাঁ। এদের দুইজনের গুণফলটা 7x ইন্টু 7y, দেখো এটা করলে আমি কি কত দেওয়া আছে, 588। 588। তাহলে x ইন্টু y এর মান কত হয়ে যাবে, 588 588 ডিভাইডেড 7। বাই 7 ইন্টু 7, কারণ দুটো 7 ছিল। আচ্ছা।
তাহলে এটা দেখো ডিভিশন করলে তোমার কাছে 12 আসছে। আচ্ছা। তাহলে এইবার দেখো এক্স ইন্টু ওয়াই করলে তো 12, তাহলে আমি দেখো এক্স আর ওয়াই, তাহলে আমি 12কে দুটো পার্টে ভাঙতে পারবো এরকম কি কি আছে? 1 ইন্টু 12 ফরম্যাটে লিখতে পারবো, মানে আমি এক্সটাকে 1 নিচ্ছি, ওয়াইটাকে 12 নিচ্ছি। 3 ইন্টু আর 4। আর একটা অপশন হচ্ছে 3 ইন্টু 4, তাহলে 3 এক্সটাকে ইন্টু তুমি 4। 3 নিচে আর একটা ওয়াইটাকে 4। এবার তুমি বলতে পারো 4 ইন্টু 3ও তো হতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় হ্যাঁ আসে না। স্যার। তুমি যদি এক্স আর ওয়াই নাও না। সেই তো এইখানটায় গিয়েই পুট করবে, স্যার একই নাম্বারের সাথে পুট করবে। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ। হ্যাঁ ভাই পিন্টু বলো। স্যার আপনি যেটা বললেন আর কি, ওটা আমি করে দেখছিলাম আর কি, হুম হুম। কি করে করছি আমি বলবো এরপর। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আপনি 588 দিয়েছিলেন ডিভাইডেড বাই 7। হ্যাঁ আমি 7টাকে দুটো ওয়ার্ডে ভেঙে নিলাম, এটা 4 আর 3 7, ঠিক আছে। ওকে, 4 আর এবার 3 7 7 3 21 একটা, 7 4 28 একটা, এক দুটোকে সেকেন্ড গুণ দাঁড়াও, করে এক দেখুন সেকেন্ড 588 হয়ে যাচ্ছে, আর দাঁড়াও এদের দাঁড়াও, গোসাগু 7 হয়ে যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাও। 7টাকে তুমি দুটোতে পাঠে ভাঙছো তাই তো? একটা 4 একটা 3, আচ্ছা আচ্ছা, গোসাগু যেমন এদের এক হয়। ওকে ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো এই যে 13টাকে তাহলে কি ফরম্যাটে ভাঙবে যাতে গসাগু এক হয়? 6 আর 7। আচ্ছা 6 আর 7, তাহলে 13কে তুমি যদি 6 আর 7-এ ভাঙো, 6 ইন্টু 7, তাহলে বলো নাম্বার দুটো কি কি হবে বলো? 13 ইন্টু 6 আর 13 ইন্টু 7, 13 তাই তো? 78, হ্যাঁ 91। তাহলে 78 ইন্টু এই দুটোকে 91 গুণ হলো। করে দেখেন 20,028 চলে আসবে। 8 লং, না না 20,028 কি করে আসবে? কখনোই আসবে না। 8 লং বাদ, তুমি জাস্ট সিম্পল এটা করো ডিজিটাল না। সাম করে দিন না, ডিজিটাল সাম করে দিন দেখুন। না না ডিজিটাল সাম করার দরকার নেই, তুমি সিম্পল ভাবো না। 9 দিয়ে 8 লং 72, মানে তোমার লাস্টে গিয়ে 7-এর কিছু একটা ফরম্যাট আছে, সেটা কখনো 2 কি করে হবে? তুমি কেন স্যার লাস্টে 1 8 8 হচ্ছে তো। আরে ওটার জন্য কিছুই নয়, ওটার জন্য কিছুই হবে না। তুমি সিম্পল মাল্টিপ্লাই করো দেখো, 9 কে 8 কে 8 তো, তাহলে তোমার হয়ে যাচ্ছে 7 ইন্টু তোমার হচ্ছে 8 লং 72-এর 2 হাতে থাকে কত? 7, 7 লং স্যার কত? 7098। 7098 হচ্ছে, দেখেছো? হ্যাঁ। 7098 হচ্ছে, বুঝতে পারলে ভাই? দাঁড়ান স্যার আরেকবার দেখতে হবে। স্যার। একদম একদম। হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুমি ধীরে সুস্থে, মানে ওরকম নয়। মানে আমিও দেখো, আমিও অনেক কিছু জানি না, সেটা নিয়ে ব্যাপার নয়, কিন্তু মানে ওই আর কি, তুমি যদি কিছু ভুল জেনে থাকো সেটা আমাকে তোমাকে শিখিয়ে দেওয়া মানে আমার কর্তব্য। আর তুমি যদি কিছু এক্সট্রা জেনে থাকো সেটা হচ্ছে আমার শিখে নেওয়া, এটা হচ্ছে আমার কর্তব্য, আর কিছুই না। মানে এমন নয় যে আমি তোমাকে জোর করে ভুল প্রমাণ করতে চাইছি বা এই করতে চাইছি, সেরকম কিছু না, জাস্ট আদান প্রদান হচ্ছে। চলো, কারণ আমিও অনেক কিছু জানি না, সেটা কোনো ব্যাপার না। নেক্সট ফর্মুলাটা তাহলে দেখা যাক। এইবার হচ্ছে যে প্রবলেম গুলো দেবো, এগুলো হচ্ছে পরীক্ষাতে এই ধরনের প্রবলেম গুলো ম্যাক্সিমাম আসে। ওকে দেখো কোশ্চেন গুলো আমি লিখি। হুম ওকে ওকে আর সবচেয়ে ছোট, আচ্ছা সর্বনিম্ন কোন সংখ্যা, সর্বনিম্ন কোন সংখ্যা, সর্বনিম্ন কোন সংখ্যা সংখ্যাকে 4 5 8 9 দ্বারা ভাগ করলে 3 4 7 8 তোমার ভাগ করলে 3 4 7 8 হচ্ছে ভাগ, যথাক্রমে ভাগশেষ থাকে। কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পারলে? কোশ্চেনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সর্বনিম্ন স্যার। কোন সংখ্যাকে 4 5 8 9 দিয়ে ভাগ করলে, তুমি যখন 4 দিয়ে ভাগ করবে তখন 3 যেন ভাগশেষ থাকে, স্যার যখন 5 368 হবে। আচ্ছা আমাকে চেক করতে হবে।
361 বলছে ভাই, 361 আমি লিখে রাখি। বাকিটা দেখো না, একটু চেক করে দেখো। 361 হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। 5 দিয়ে ভাগ করলে 4 তোমার রিমাইন্ডার থাকবে, 8 দিয়ে ভাগ করলে 7 রিমাইন্ডার থাকবে, 9 দিয়ে ভাগ করলে 8 রিমাইন্ডার থাকবে। এই হচ্ছে কোশ্চেন। স্যার কি করে করতে হবে বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি করে করতে হবে, এটাই হচ্ছে জানতে চাইছি, বলো ভাই। 4, 5, 8 লসাগু করে 1 যোগ চা করতে হবে। যেহেতু যেহেতু ভাগশেষ বলেছে, স্যার হুম, 3 3 থেকে 4 হবে, বিয়োগ 3 হবে স্যার। এই 1 যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, ভালো করে বল। বিয়োগ বিয়োগ করতে হবে। করতে হবে। হ্যাঁ 1 বিয়োগ, আরে বিয়োগটা কেন বলো তো, বিয়োগটা কেন এই যে একটা কোথা থেকে ওইটা পেলে বলো তো, দেখো দেখো। আর ও, সর্বনিম্ন বলেছে ওই জন্য বিয়োগ। হ্যাঁ দেখো, না না সর্বনিম্নের জন্য নয়, হ্যাঁ এক স্যার, সেটার জন্য ব্যাপারটা ওদের নয় তো। ডিফারেন্স আছে 4 থেকে 3, একদম হ্যাঁ, একদম 5 একদম থেকে একদম 4, হ্যাঁ। একটা হচ্ছে কি করে পাচ্ছি, আমি আমি প্রসেসটা একটু বলে দিচ্ছি, দেখো এখানটায় বোঝার জিনিস আছে কিন্তু, মানে এরকম নয়। আমি প্রথমে একটু ছোট্ট জিনিস দিয়ে বলি, দেখো। আমি প্রথমে নিয়ে নাও সিম্পল ভাবে, আমি প্রথম সংখ্যাটাই ভাবছি, ধরো 4 দিয়ে ডিভাইড করে তোমার যদি রিমাইন্ডার মানে বা ভাগশেষটুকু আমি হচ্ছে 3 চাইছি, তাহলে কি কি নাম্বার হতে পারে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটাকে। 4 দিয়ে তুমি যখন ডিভাইড করে 3 যদি তুমি ভাগশেষ নাও, তাহলে আমার হচ্ছে কি কি নাম্বার হতে পারে। তুমি দেখো 7 আমার কাছে হতে পারে। 7কে দেখো 4 দিয়ে ডিভাইড করলে তোমার কাছে দেখো ভাগশেষ হচ্ছে 3 থাকবে। দেখো 7কে 4 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো ভাগশেষ হচ্ছে তোমার 3 থাকে, 4 একে 4, তাহলে তাহলে থাকছে হচ্ছে 3। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? এইবারে যেটা একটু বলতে চাইছি, এইবারে ব্যাপারটা আমি হচ্ছে এইটা বলতে চাইছি যে আমি এখানটায় একটা নাম্বার দেখলাম। উম, এবারে বলছি 4 আর 5 দিয়ে ভাগ করলে যাতে 4-এর সময় 3 ভাগশেষ থাকে আর 5-এর সময় থাকে হচ্ছে 4 ভাগশেষ, এইরকম আমাকে একটা নাম্বার খুঁজতে হবে। তোমাকে হচ্ছে সেইটা হচ্ছে খুঁজতে হবে। তাহলে তুমি এমন একটা নাম্বার ভাবো যাদের দুজনকে 4 আর 5 দিয়ে ডিভাইড করা যায়। যেমন 4-5 দিয়ে ডিভাইড করা যায়, দেখো 20কে, 20কে দেখো 4 আর 5 দিয়ে ডিভাইড করা যায়, ঠিক আছে। কিন্তু তোমাকে বুঝতে হবে 4 আর 5 দিয়ে যেহেতু তুমি ডিভাইড করতে পারছো, তাহলে তুমি দেখো এর পরে মানে এর সাথে তুমি যদি 3 যোগ করো, তাহলে দেখো 4 দিয়ে ডিভাইড করলে তোমার হচ্ছে 3 হচ্ছে ভাগশেষ থাকবে, মানে 23কে দেখো এর সাথে তুমি যদি 3 যোগ করো, আচ্ছা এর সাথে তুমি যদি 3 যোগ করো, যে নাম্বারটা হচ্ছে সেটাকে দেখো 4 দিয়ে ভাগ করলে 3 মানে হচ্ছে 23 হচ্ছে তোমার হচ্ছে বিভাজ্য থাকবে, মানে সরি বিভাজ্য ফল থাকবে হচ্ছে তোমার 3। আর এর সাথে তুমি যদি 4 যোগ করো, তাহলে দেখো এটাকে কত হচ্ছে 24, এইটাকে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো তোমার ভাগশেষ থাকছে হচ্ছে তোমার গেল তো 4। দেখো এটা মিলে যাচ্ছে, কিন্তু এই দুটো নাম্বার কি এক হচ্ছে? হচ্ছে না কিন্তু। 23 আর 24 কি এক হচ্ছে? আমাকে কিন্তু এমন একটা নাম্বার খুঁজতে হবে যে নাম্বারকে এই দুটো নাম্বার দিয়ে করলে হবে। আচ্ছা, সেই জন্য আমি এটাকে একটু ব্যাক ভাবে ভাবছি। কিভাবে ভাবছি, আমি দেখো যদি এটাকে একটু এই যে প্রথমে এটা নিলাম কি লসাগু করে, আমি এবার কি করছি, কিছুই নয়, আমি করছি দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, 4 আর 3-এর মধ্যে ডিফারেন্সটা কত, 1। 5 আর 4-এর মধ্যে ডিফারেন্সটা কত, 1। আমি কি করছি, এই দুটোর হচ্ছে এই নাম্বারটা থেকে আমি এক এক করে বিয়োগ করে দাও, তাহলে দেখো 19 19 হয়ে যাচ্ছে। দেখো 19কে তুমি যখন 4 দিয়ে ভাগ করছো, তখন দেখো তোমার কাছে থেকে যাচ্ছে হচ্ছে তোমার 4 4 16, 3-এ 19। আর তুমি যখন 5 দিয়ে ভাগ করছো, 5 3-এ 15, 4-এ 19। বুঝতে পারলে হ্যাঁ কি না, দুটো নাম্বার দিয়ে বুঝতে পারলে? স্যার এটা আরেকবার একটু বলবেন? অবশ্যই বলবো। আমি বলতে, আচ্ছা আমি আগে তোমাকে আগে ফর্মুলাটা বলে দিই, তারপরে হচ্ছে বলবো, ঠিক আছে। আমার কাছে তোমার যখন এরকম দেওয়া থাকবে যে কোনো সংখ্যাকে এই পরপর কিছু সংখ্যা দিয়ে ভাগ করলে এইগুলো হচ্ছে তোমার যদি ভাগশেষ হয়, তুমি দেখো 4, 4-এর জন্য ভাগশেষ হচ্ছে 3, এদের তাহলে ডিফারেন্স কত হচ্ছে 1। 5-এর জন্য ভাগশেষ হচ্ছে কত 4, এদের ডিফারেন্স 1। 8-এর জন্য ভাগশেষ কত হচ্ছে 7, এদের ডিফারেন্স 1। 9-এর জন্য ভাগশেষ কত হচ্ছে 8, এদের ডিফারেন্স, ভাগশেষ মানে হচ্ছে রিমাইন্ডার, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে 1। তাহলে তোমার হচ্ছে সেই সংখ্যাটা কি হবে, এলসিএম নাও বা লসাগু নাও অফ 4, 5, 8, 9, আর যেহেতু যেটা ডিফারেন্স হবে সেইটা ডিফারেন্সটা, তাহলে এখানটা ডিফারেন্সটা কত পেয়েছিলাম আমরা, ডিফারেন্সটা পেয়ে গিয়েছিলাম 1। তাহলে হচ্ছে তোমার এটা কত এসেছিল গো, এটা তোমার হচ্ছে 360 মাইনাস 1 মানে হচ্ছে 359। এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? হ্যাঁ। ওকে।
হুম 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 হুম। একটা একটু কঠিন অঙ্ক দেবো কি? আচ্ছা, যেহেতু এটা করলে এটার রিলেটেড একটা অঙ্ক দিয়ে দেখি। তো দিন দিন দেখে স্যার চেষ্টা করি। দাঁড়া আগে এটা রিলেটেড একটা দিয়ে দিই, তারপরে হচ্ছে হয়ে যাবে। ওকে। আহ আচ্ছা, এটা দিয়ে রিলেটেড একটা কোশ্চেন দিই। হুম আহ সর্বোচ্চ আহ আহ আহ, আচ্ছা, বৃহত্তম বৃহত্তম 5 অঙ্কের 5 ডিজিট, 5 অঙ্কের মানে হচ্ছে 5 ডিজিট, বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা যাকে যাকে 6, 7, 8, 9 দ্বারা এটাই দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে যথাক্রমে তোমার হচ্ছে কি কি আছে, 4, 5, 6, 7। দেখি এই অঙ্কটা করো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটাকে 6, 7, 8, 9 দিয়ে তুমি যদি ডিভাইড করো, তাহলে তোমার রিমাইন্ডার গুলো যেন 4, 5, 7, 6, 7 হয়। এটা আগের ফরম্যাটেই হবে, কিন্তু একটু ট্রিক্স আছে অঙ্কটাতে, একটু তোমাকে উল্টো ভাবে ভাবতে হবে জিনিসটাকে। বলো দেখি এটা কি হবে। স্যার একটা মিনিট সময় দিন। হ্যাঁ হ্যাঁ, করো করো, ধীরে ধীরে করো। প্রসেসটা বলবো স্যার? হ্যাঁ ভাই বলো। দাঁড়া, ওকে একটু করতে দাও, তারপরে তুমি বলবে। তুমি একবার ততক্ষণ একটু ট্রাই করে নাও, কারণ ভাই যেহেতু করছে, ওকে করে নিতে দাও। প্রত্যেকে কিন্তু ভাবো, মানে ভাবো, আগের অঙ্কটা দিয়ে একটু ভাবার চেষ্টা করো যে আমি কিভাবে 5 অঙ্কের বানাতে পারি জিনিসটাকে। হুম 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 হুম। আমি একটু হিন্টস দিচ্ছি। আমি হিন্টস কি দিচ্ছি দেখো, এদের মধ্যে ডিফারেন্সটা কত আছে দেখো। তিতাস বলো, এদের মধ্যে ডিফারেন্স কত আছে বলো। কুইক, কমন ডিফারেন্সটা কি? তোমার হচ্ছে যেগুলো দিয়ে ভাগ করা হচ্ছে আর যেটা রিমাইন্ডার আছে। তিতাস আছো না বেরিয়ে গেছো? আছি স্যার। তাহলে তোমার হচ্ছে হ্যাঁ, ডিভাইসার আর হচ্ছে রিমাইন্ডারের মধ্যে ডিফারেন্সটা বলো, প্রত্যেকের ডিফারেন্স কত করে হচ্ছে বলো। স্যার প্রথমেরটাই হলো 2, পরেরটায় 3, 3। 5, 6, 7, স্যার 2, হ্যাঁ পরেরটায় 2, তারপরে 2। হ্যাঁ, তাহলে দেখো ডিফারেন্সটা 2 হচ্ছে। হ্যাঁ, পিন্টু ভাই বলো। 99,790 অ্যান্সার আছে। এবারে 790 হচ্ছে অ্যান্সার হবে একদম। দেখো, এবার হচ্ছে বিপ্লব ভাই বলতে চাইছিলে প্রসেসটা বলো। বিপ্লব বলতে চাইছিলে তো প্রসেসটা। হ্যাঁ স্যার, ওই 6, 7 আর 9 প্রথমে লসাগু করে নেবো, ঠিক হ্যাঁ আছে? দেখো, আমি হচ্ছে এলসিএমটা নেবো। এলসিএম কার কার নেবো? 6, 7, 8, 9। এটার এলসিএমটা কত হয়েছে বলো তাড়াতাড়ি, পিন্টু ভাই বলে দাও কুইক। 504। 504। এইবার দেখো 504টা কিন্তু, এইবার বলো পিপিএ ভাই বলো, এবার বিপ্লব ভাই। 5টা 9 দিয়ে ভাগ করবো 504 কে। 504কে কি করছো? 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা 9। আচ্ছা আচ্ছা, তুমি ওটাও ভাবতে পারো, একই ব্যাপার একই ব্যাপার, কিন্তু হ্যাঁ 5টা 9 দিয়ে তুমি বলতে চাইছো ভাগ করবে। হ্যাঁ, স্যার 504 দিয়ে ভাগ করবো। করে দিলে হবে। হ্যাঁ, ভাগ 504 করতে দিয়ে একদম 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 5টা 9কে ও ও এটা কি জন্য বলতে চাইছে, ও দেখো ওর বলার কারণটা আমি বলছি। ও চাইছে 504-এর সাথে এমন একটা মাল্টিপ্লাই করব যাতে গিয়ে আমার হচ্ছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা আসে। এইবার সেই মাল্টিপ্লাইটা বের করার জন্য ও কি করতে চাইছে, 5টা 9কে প্রথমে 504 দিয়ে ভাগ করতে চাইছে। এবার এইটা দেখো ভাগফলটা কত হচ্ছে। মোটামুটি মানে কিছু রিমাইন্ডার থাকতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। পয়েন্টে অ্যান্সার আছে। না পয়েন্ট নয়, তুমি মানে পয়েন্ট নয়, তোমার হচ্ছে পয়েন্টের আগে কত আছে বলো। পয়েন্টের আগে কত আছে বলো।
198। 198। তাহলে দেখো তুমি যদি এইটার সাথে 198 দিয়ে মাল্টিপ্লাই করো, সেইটা দেখো কোনো একটা তোমার 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা দেবে। 198 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে? ও যেহেতু বলেছিল তোমার হচ্ছে 99,790 বলেছিল, তাহলে তুমি জাস্ট 2 যোগ করে দাও, সেইটাই আসবে। 99,792 হয়ে যাবে। দেখো এটা মাল্টিপ্লাই করলে এইটা আসছে। এটা দেখো 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমাকে এই মাল্টিপ্লাইয়ের এই জিনিসটা কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? এইবার যেটা ডিফারেন্স থাকে আমি সেইটা কি বলেছিলাম, এইখান থেকে আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে 99790। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? আমাকে এলসিএম দেওয়া থাকলে আমাকে যদি সর্বনিম্ন সংখ্যাটা খুঁজতে পারো তখন এলসিএম, কিন্তু আমাকে যখন বলবে 5 অঙ্কের বা যদি 6 অঙ্কের বলে বা 7 অঙ্কের যদি বলে, আমি তখন সেইভাবে কিন্তু আমি কিন্তু কোশ্চেনটাকে ফর্মুলেট করব। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? পিন্টু ভাই এটাকে অন্য কোনো ভাবে করেছিলে কি? স্যার অন্যভাবে স্যার অপশন টেস্টে সবচেয়ে ইজি আমার জানা অভ্যাস যে আমি এগুলো অপশন টেস্টে করি, কারণ অপশন হুম টেস্টে এটা বলেছে লাস্টের সংখ্যাটা 4 হুম 5 6 7 এটাকে বিয়োগ করে নিতে হবে। আর দেখবেন ওখানে অপশনে 9 দ্বারা বিভাজ্য থাকে না, ঠিক আছে? একদম 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 ওই 9 দ্বারা মাল্টিপল দেখে নেবে, ওটাই অ্যান্সার, মানে একদম মিনিমাম একদম 10 হ্যাঁ থেকে 15 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো একদমই ঠিক। অপশন টেস্টটা একদম সবচেয়ে বেশি, কিন্তু আমি ওই আর কি এগুলো মানে অপশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে চলো তাহলে। হুম হ্যাঁ, এবার যে অঙ্কটা হচ্ছে দেব বলছিলাম। ওকে ওকে, লেটস সে ধরো আচ্ছা, আমার হচ্ছে সর্বনিম্ন, ধরো আমার কাছে কোনো একটি সর্বনিম্ন সংখ্যা আছে, কোনো কোনো একটি সর্বনিম্ন সংখ্যা। আচ্ছা, সর্বনিম্ন বলা হয় না, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্ষুদ্রতর সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, যাহাকে যাহাকে তোমার হচ্ছে বলে দিচ্ছি, ধরো 5 6 7 8 দ্বারা দ্বারা ভাগ করলে, এখানটা একটু অন্যরকম করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, ভাগশেষ থাকে, ঠিক আছে? কিন্তু 843। কিন্তু দাঁড়াও, কিন্তু 9 দ্বারা ভাগ করলে 0 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাগুলির সংখ্যাগুলির আচ্ছা, তাহলে সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত? অঙ্কগুলির সমষ্টি কত? সমষ্টি কত? স্যার ধরো আপনি 18 বলে দিয়েছেন 9 দ্বারা ভাগ করলে 0 ভাগশেষ 27 আছে, ঠিক আছে? 23 36 বলো। স্যার ভাগশেষটা 3 না? 18 এ- হুম কোনো অপশনই হবে না। 18 27 23 36 একটা অপশনও হবে না স্যার। কেন ভাই, কেন? এটা কি কোনো অন্য কিছু আছে? আমি কোনো বলেছি অপশনে সংখ্যা, হবে না স্যার, কারণ দেখো 3 আমি বলেছি আপনি ঠিকই বলেছেন। দেখো আমি বলেছি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি, কিন্তু আমি কিন্তু সংখ্যাটা চাইনি। ও
অঙ্কগুলির সমষ্টি চেয়েছি। সমষ্টি না? হ্যাঁ, স্যার 9 তো হবে কি, কারণ 9 দ্বারা বিভাজ্য মানে 9 তো হবে কি, হুম। এটা শিওর। কিন্তু আপনি এবার 3টে অপশনে 9 দিয়ে দিয়েছেন। 9 দ্বারা বিভাজ্য হলে হ্যাঁ, নয়তো একটা তো অপশন হবে। মানে যদি কোনো অপশনই মানে একটাই কেবলমাত্র অপশন যদি তোমার হতো, তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট অপশন টেস্ট করে করে দিতে পারতে। 18 কি করে বললে ভাই, একবার বলো দেখি। না না স্যার, 18 হবে না, 23 হবে মনে হচ্ছে অপশন। আরে 23 তো হবেই না, স্যার 23 তো 9 18 দ্বারা হতে পারে, ডিভাইড নয়। 18 অপশনে। 23 তো 9 স্যার দ্বারা 18 ডিভাইড তো নয়। হবে স্যার। দেখো কোনো সংখ্যাকে তুমি যদি 9 দ্বারা স্যার ডিভাইড করে 18 তার আমি কি যদি করে করেছি ভাগশেষ বলবো 0 স্যার? হয়, তাহলে সংখ্যাগুলোর সাম সবসময় কেবলমাত্র 9ই হবে বা 9 এর মাল্টিপিল হবে। ভালো করে ভেবে দেখো, আমি এটা করিয়েছিলাম। হ্যাঁ বলো, 18 কিভাবে বলেছো বলো। স্যার কি করে হবে বলবো? বলো বলো। এটা এলসিএম করে দিলাম, একদম 5 একদম 6 এলসিএম 7 করো। এলসিএম করে দিলাম, আমার 840 হয়ে গেল। 1 সেকেন্ড দাঁড়াও, 5 6 1 সেকেন্ড আমাকে লিখছি। ব্যাস 840 কে 9 দিয়ে গুণ করে দিলাম। 1 সেকেন্ড দাঁড়াও, 5 6 7 8 এর এলসিএম করছো, কত হচ্ছে? 840। হ্যাঁ হ্যাঁ বলো তারপরে। হ্যাঁ, তারপরে তারপরে স্যার 840 কে 9 দিয়ে গুণ করে দিলাম। 9 দিয়ে গুণ করছো। 840 কে 9 দিয়ে গুণ করে দিয়েছি। ওকে, 9 দিয়ে যদি গুণ করো, হ্যাঁ, হুম কত হচ্ছে? 7560। 7560। হ্যাঁ, তারপরে হুম, তারপরে ব্যাস ওটাই হলো। এবারে তো ওটাকে ও, ওইটাই তো, ওটাই এবার টোটাল আরে জিনিসগুলো না যোগ না, করলাম, কি করে 9 এটা দ্বারা হচ্ছে? বিভাজ্য হয়ে যাচ্ছে। আরে এটা কি করে হচ্ছে? এই দেখো, এটাকে তুমি যদি 5 আপনি দিয়ে উপরে ডিভাইড মাইনাস করো, করুন দেখুন। দাঁড়া দাঁড়া, এটাকে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো, তোমার কি ভাগশেষ কি 3 হচ্ছে? এই নাম্বারটাকে, এই নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 3 হতে হবে। এ তো পুরোপুরি 5 দ্বারা ডিভিজিবল। তাহলে কি করে হচ্ছে? 6 দ্বারাও ডিভাইড করলে তোমাকে হতে হবে 3 হচ্ছে ভাগশেষ হতে হবে। তুমি ঠিকই করেছো, কিন্তু তাহলে তো এইটাকে এইভাবে ভাবলে হবে না। তুমি দেখো, এই নাম্বারটা হলো তো, তাহলে দেখো এই নাম্বারটা দেখো, প্রত্যেকটাকে এই 840কে দেখো, 5 দিয়ে ডিভাইড করো, 6 দিয়ে ডিভাইড করো, 7 দিয়ে ডিভাইড করো, 8 দিয়ে ডিভাইড করো, এর ভাগশেষ ভাগশেষ দেখো প্রত্যেক ক্ষেত্রে 0 হয়। আমি কি করব, দেখো এইটার যেরকম 0 হয়, তেমনি দেখো 840-এর সাথে তুমি যদি 2 মাল্টিপ্লাই করো, এর সাথেও 0 হয়। 840-এর সাথে দেখো তুমি যদি 3 মাল্টিপ্লাই করো, তাতেও দেখো 0 হয়। আমি কি করব, এই নাম্বারটাকে আমি নিয়ে নেবো এত এক্স প্লাস 3, এইরকম ফরম্যাটে হচ্ছে আমি নাম্বারটাকে নিয়ে নেবো। যদি এই ফরম্যাটে যদি নাম্বারটা হয়, এই ফরম্যাটে যদি নাম্বারটা হয়, তাহলে আমাকে বের করতে হবে এই পুরো নাম্বারটাকে 9 দিয়ে কখন ডিভাইড করা যায়, যাতে হচ্ছে এক্স এর মানটা তাহলে আমাকে বের করতে হবে। তাহলে এইটা ইন্টু এক্স প্লাস 3, তো তাহলে বলো এটাকে কখন 9 দিয়ে ডিভাইড করা যায়, যখন যদি আমার কাছে উপরের ডিজিটাল সামটা 9 চলে আসে, হ্যাঁ কি না বলো? এটা পুরোপুরি ডিভাইড 9 দিয়ে কখন হবে? তুমি দেখো উপরের ডিজিটাল সামটা আমার কাছে 9 চলে আসতে হবে। তাহলে 8 4-এ কত হচ্ছে গো? 8 4-এ 12 হচ্ছে, তাই তো? 12 মানে 3, আর এখানটায় হচ্ছে 3 আছে। তাহলে তুমি দেখো, এটাকে যদি 9 আনতে হয়, আমাকে এর সাথে কত গুণ করতে হবে? 3 এর সাথে কত গুণ করতে হবে বলো? 3 দুগুণে 6, তাহলে এক্স এর মান দেখো 2 হবে। এক্স এর মানটা 2 হবে, এটা কি বুঝতে পারলে? হ্যাঁ কি না? পিন্টু ভাই, হ্যাঁ বোঝা যাচ্ছে। দেখো এখানটা দেখো, 8 আর 4-এ এটা হচ্ছে 12 হচ্ছে, মানে বেসিক্যালি 3 হচ্ছে। এটার সাথে আমি প্লাস 3 তো আছেই, কিন্তু এর সাথে আমাকে টোটাল 9 আনতে হবে। তাহলে 3 এর সাথে আমি দেখো যদি 2 গুণ করি, 6 হচ্ছে, 6 প্লাস 3-এ 9, তাহলে এক্স এর মানটা হয়ে গেল 2। তাহলে নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 840 ইন্টু 2 প্লাস 3। এটা হচ্ছে নাম্বার। তাহলে 840 ইন্টু 2 হয়ে যাচ্ছে তোমার 1680 প্লাস 3, মানে 1683। এই হচ্ছে নাম্বারটা হবে। 1683 এ তোমার হচ্ছে 8 আর 8 9 10 11 12 12 6 18, 18 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো ভাই প্রত্যেকে? এই জন্য বলছিলাম যে অঙ্কটা একটু আর কি চাপের, ওই এক্স ওয়াই যখনই ধরতে হয় আমি দেখেছি তোমাদের একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য আর কি। আচ্ছা, পাপিয়া বুঝতে পারছো অঙ্কগুলো, নাকি একটু অসুবিধা হচ্ছে গো তোমার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, আসলে খাচ্ছি তাই কিছু বলিনি। ওকে ওকে স্যার ওকে, স্যার কোনো, স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এক্স ওয়াই এর কাজটা একবার বলে দিন, ঠিক আছে? হ্যাঁ এক্স হ্যাঁ, ওয়াই এর কাজটা একবার বলে দিন। এক্স ওয়াই এর এক্স ওয়াই এর কাজটা একবার
মানে এই জায়গাটায়, তাই তো? হ্যাঁ, এটাকে আমি একটু ভালো করে বলছি। দেখো আমি কি বলতে চাইছি, আমার কাছে নাম্বারটা কি এসছে, আমার কাছে আমি বলতে চাইছি দেখো আমার কাছে এলসিএমটা এসছে এত। দেখো এইটার সাথে তুমি যদি 3 যোগ করো তাতেও দেখো হচ্ছে, তুমি দেখো এইবার হচ্ছে 5 6 7 8 দিয়ে যদি এইটাকে দেখো, যদি 843 কে দেখো 5 6 7 8 দিয়ে ভাগ করলে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমার কাছে 3 করে ভাগশেষ থাকে, কোনো অসুবিধা নেই। তেমনি তুমি যদি এটাকেও করো যে 840 ইন্টু 2 প্লাস 3, এটাকেও যদি তোমার যেটা হবে সেটাকে দেখো, তুমি যদি 5 6 7 8 দিয়ে ডিভাইড করো প্রত্যেক ক্ষেত্রে দেখো 3 দিয়ে ডিভাইড করা যাবে। এবার দেখো 840 ইন্টু 3 প্লাস 3 যদি করো, এটাও যেটা আসবে সেটাকেও যদি তুমি ডিভাইড করো 5 6 7 8 দিয়ে, দেখো প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে 3 করেই কিন্তু ভাগশেষটা আসবে। এইবার ব্যাপার হচ্ছে এ তো অনেক রকম থাকতে পারে, এইরকম নাম্বার তো অনেক হতে পারে, কিন্তু তাদের মধ্যে আমি কোনটাকে নেবো? আমি বলতে চাইছি ওটা তাদের, 7563 হতো। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক আমি বলতে চাইছি যে তাদের মধ্যে আমি এই জিনিসটাকেই নেবো। এইটাই হচ্ছে ফাইন্ড করাটা মেন জিনিস, যে তাদের মধ্যে আমি কি এই জিনিসটাকে নেবো। এবার এই জিনিসটা ফাইন্ড করার জন্য আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে পুরো নাম্বারটা যেন আমার 9 দ্বারা ডিভাইড হয়। এইবার দেখো এই নাম্বারটা আমি যে কটা নাম্বার লিখলাম এদের ফরম্যাটটা আর কিছুই নয়, 840 এর সাথে তুমি কি করছো, একটা ইন্টিজার মাল্টিপ্লাই করছো প্লাস 3 করছো। এই নাম্বারটাকে আমি কি বলতে চাইছি, যে পুরো নাম্বারটাকে আমি যদি বলি যে 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, মানে কি এদের ডিজিটাল সামটা 9 হতে হবে, হ্যাঁ কি না বলো? 9 দ্বারা ডিভিজিবল কোন একটা নাম্বারকে যদি আমি বলি যে 9 দ্বারা ডিভিজিবল হওয়া, মানে কি এদের ডিজিটাল সামটা কত হতে হবে, 9 হতে হবে, হ্যাঁ কি না ভাই, পিন্টু ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ, তাহলে দেখো এইটার ডিজিটাল সাম কত হচ্ছে, দেখো 3 হচ্ছে, এইটার ডিজিটাল সাম 3। তাহলে 3 এর সাথে কি এমন গুণ করলে যেটার সাথে আবার 3 যোগ করলে পুরোটা 9 হবে, বলো? 3 এর সাথে কি গুণ করতে হবে পিন্টু ভাই? 2 গুণ করতে হবে স্যার, 2 গুণ করলে হয়ে যাচ্ছে। একদম। আমি তারপর একদম একদম দুই গুণী, তুমি দুইয়ের চেয়ে বড়ও কিছু নিতে পারো, কিন্তু আমি কি চেয়েছি, আমি বলেছি ক্ষুদ্রতম সংখ্যা। দেখো আমি চেয়েছি ক্ষুদ্রতম সংখ্যা, সেই জন্য আমাকে সবচেয়ে ছোট যেটা গুণ করলে হবে সেইটাই আমি চিন্তা করব। ঠিক আছে, কারণ নাহলে তো বড় হয়ে যাবে জিনিসটা, বুঝতে পেরেছো তো ভাই? সেই জন্য আমি 2 গুণ করব। উম, হ্যাঁ, 2 গুণ করব। তাহলে দেখো নির্ণয় হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু তুমি জাস্ট 2 বসিয়ে দাও, তাহলে 840 ইন্টু 2 প্লাস 3 করে দাও। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেয়েছিলাম আমি ভুলে গিয়েছি, 1683। 1683। এবার এটা জাস্ট সামটা তুমি নিয়ে নাও, তাহলে হচ্ছে 8 3 11, 11 একে 12, 12 6 18। এটাই হচ্ছে অ্যান্সার ছিল। আর যদি তুমি যদি দেখতে পাও যেখানে এখানে অপশানে কেবলমাত্র একটাই নাম্বার 9 দ্বারা ডিভিজিবল, চোখ বন্ধ করে ওইটা কিন্তু উত্তর হবে। মানে এখানটা যদি অপশানটা থাকতো এরকম যে 18 17 23 আর ধরো থাকলো 35, তাহলে অপশান কিন্তু কেবলমাত্র 18ই হবে। কারণ পুরো সংখ্যাটা যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, তাদের মানে 9 দ্বারা ডিভিজিবল মানে কি, অ্যাকচুয়ালি তাদের যোগফলটাও তো 9 দ্বারা ডিভিজিবল, আর সেই যোগফলটাই তো আমার কাছে জানতে চেয়েছে। মানে এই অঙ্কটা করারই দরকার নেই যদি তোমার কাছে অপশনটা তোমার মানে হাতের মধ্যে থাকে আর কি, এই হচ্ছে ব্যাপার। হুম। আচ্ছা, এইচসিএফ এর কিছু একটা দুটো অঙ্ক করে নিয়ে আজকে স্টপ করে দাও, এইচসিএফ এর কয়েকটা ছোট ছোট অঙ্ক করে নি। ওকে। আচ্ছা আমি একটু বলে দিই তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইচসিএফ এর মোটামুটি বেসিক্যালি 3 রকমের প্রবলেম হয়। একটা কি বলে বলো তো, একটা বলে হচ্ছে, একটা হচ্ছে এইরকম বলে যে তোমার হচ্ছে তোমার হচ্ছে সর্ব আচ্ছা বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যাহা যাহা লেটস সে এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য, দ্বারা আহ, দ্বারা বিভাজ্য, এটা একটা হচ্ছে কোশ্চেন বলে। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা কি হবে বলো, প্রত্যেকে বলো। এইচসিএফ বা তোমার হচ্ছে তুমি গসাগু, গসাগু অফ এক্স ওয়াই জেড। না না, দ্বারা বিভাজ্য নয়, যাহা এক্স ওয়াই জেড কে সম্পূর্ণ ভাবে ভাগ করে, এক্স ওয়াই জেড কে সম্পূর্ণ ভাবে
ভাগ করে। হ্যাঁ, তাহলে এটা তো এমনি ডেফিনেশন গসাগু। ঠিক আছে, তাহলে তোমার গসাগু হয়ে যাবে। একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দেখো আমি যদি বলি, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, 4 2 6, এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে দেখো 2। দেখো 2 হচ্ছে 4 কেও ডিভাইড করে পুরোপুরি ভাবে, 6 কেও ডিভাইড করে, আর 2 নিজেকেও ডিভাইড করে। তাহলে এটা একটা হয়ে গেল। নেক্সট আমি একটু ছোট্ট করে বলে দিই, এক্স ওয়াই জেড কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে লেটস সে জেড জেড নয়, আর হচ্ছে তোমার ভাগশেষ থাকে। মানেটা কি আমি বলতে চাইছি, এক্স কে মানে এমন একটা সংখ্যা বলো যে এক্স কে ভাগ করলে তোমার হচ্ছে ভাগশেষটা থাকবে 8, সেই সংখ্যাটাই ওয়াই কে ভাগ করলে ভাগশেষ থাকবে 8, আর সেই সংখ্যাটাই জেড কে ভাগ যদি করে তাহলে হচ্ছে তোমার ভাগশেষ থাকবে 8। এটা আর কিছুই নয়, তোমার হচ্ছে নাম্বারটা তুমি পেয়ে যাবে হচ্ছে কি করলে, যে গসাগু নাও। গসাগু কাদের নেবে? গসাগু নেবে হচ্ছে এক্স মাইনাস আর, ওয়াই মাইনাস আর, আর জেড মাইনাস আর এর হচ্ছে গসাগুটা নিয়ে নেবে, ব্যাস তাহলে হয়ে যাবে। একটা ছোট্ট যদি এক্সাম্পল আমি বলে দিই এই ফর্মুলাটার সাপেক্ষে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হুম 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 ওকে। হুম, বলছে যে কোশ্চেনটা হচ্ছে এত, যে 556, 181 ও 331 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ ভাগশেষ প্রতি ক্ষেত্রে হাতের লেখা একদম হয়ে যাচ্ছে, 6 হবে। বলো দেখি, তাড়াতাড়ি কুইক বলো, এক্ষুনি তো বলে দিলাম। কি নেবে? গসাগু নেবে কার? প্রত্যেকটা থেকে 6 বিয়োগ করে তাদের হচ্ছে গসাগুটা নাও। গসাগু অফ 556 মাইনাস 6, 181 মাইনাস 6, আর 331 মাইনাস 6। তাহলে এদের কত গসাগু যদি লেখো, 25 গসাগু হবে স্যার, 25। 25 হচ্ছে না ভাই? তাহলে হচ্ছে 150, 175, আর এটা কত হচ্ছে মানে 325। তাহলে হয়ে যাচ্ছে, ভাই বলেছিল 25। 325। হ্যাঁ, তাহলে 25 হচ্ছে তোমার কাছে হয়ে যাচ্ছে গসাগুটা। তাহলে দেখো 25 দিয়ে তুমি যদি প্রত্যেককে ভাগ করে দেখো, প্রত্যেকটাতে ভাগশেষ তোমার হচ্ছে 6 করে থাকছে। ঠিক আছে, এইটা হচ্ছে সেকেন্ড ফরম্যাট হয়ে গেল। আর একটাই ফরম্যাট আছে, let's say slide, একটা ফরম্যাটটা বলে দিয়ে তার একটা অঙ্ক করিয়ে দিলে ব্যাস, তোমার হচ্ছে গসাগুর হচ্ছে এই 3টে ফরম্যাটেই হয় আর কি। যদি আমার কাছে মানে এখানটায় দেখো, প্রথম অঙ্কটাতে আমি কি বলেছিলাম? প্রথম অঙ্কটাতে বলেছিলাম কোনো রকমের ভাগশেষ থাকার কোশ্চেনই নেই। সেকেন্ড অঙ্কটাতে আমি কি বলছি? প্রত্যেক ক্ষেত্রে ইকুয়াল ভাগশেষ, মানে আর 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 করেই প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ। থার্ড যেটা বলছি, থার্ড যে ফরম্যাটটা, সেখানে হচ্ছে ডিফারেন্ট ভাগশেষ থাকবে। মানে আমার কাছে কি কি নাম্বার আছে? আমার কাছে হচ্ছে নাম্বার আছে, ধরো আমার কাছে আমি বলছি, ধরো এক্স, মানে কোন আমাকে ফাইন্ড করতে হবে কোনো একটা নাম্বার যা এক্স কে যদি ডিভাইড করে তাহলে আমার কাছে কত হচ্ছে। এখানটায় হচ্ছে ভাগশেষটা লিখছি, ভাগশেষ। আচ্ছা, এটা হচ্ছে আমি লিখি ভাজক, ভাজ্য। তাহলে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে তোমার জন্য এখানে ভাগশেষটা তোমার কাছে আলাদা আলাদা হবে। মানে আমি নাম দিচ্ছি, ধরো লেটস সে এবিসি নাম দিচ্ছি, আর সেই নাম সংখ্যাটাই যদি ওয়াই কে ডিভাইড করে তোমার হচ্ছে বি হচ্ছে ভাগশেষ, আর সেই সংখ্যাটা যদি জেড কে ডিভাইড করে তোমার হচ্ছে সি হচ্ছে ভাগশেষ। তাহলে তিনটে ক্ষেত্রে দেখো আলাদা আলাদা ভাগশেষ হচ্ছে। তাহলে আমার সেই সংখ্যাটা কত হবে? এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হয়ে যাবে তখন আমার কাছে গসাগু নেবে কি, গসাগু অফ গসাগু অফ তুমি হচ্ছে ফাইন্ড করে দেবে হচ্ছে এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি, আর হচ্ছে জেড মাইনাস সি। এই হচ্ছে তোমার হচ্ছে এটা। আমি যদি এবার যদি সেম, মানে আমি একটা জাস্ট তোমাকে হিন্টস দেওয়ার জন্য আমি যদি বলি,
যে আমার কাছে হচ্ছে লেটস সে একটা কোনো কোশ্চেন হুম হুম আমার কাছে এমন একটা সংখ্যা ফাইন্ড করো যে হচ্ছে তোমার হচ্ছে 2675 কে ভাগ করলে আর 2320 কে ভাগ করলে এর ক্ষেত্রে আমার ভাগশেষটা থাকবে হচ্ছে তোমার 5, আর এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার ভাগশেষ থাকবে হচ্ছে 6। এইগুলো কি হয়ে গেল আমার কাছে ভাগশেষ। তাহলে এমন কোন সংখ্যা যেটা হচ্ছে এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে তোমার হচ্ছে এইগুলো থাকে, তাহলে আমার কি হয়ে যাবে, সংখ্যাটা কত হবে, তাহলে বৃহত্তম সংখ্যা ফাইন্ড করো যেটা হচ্ছে এই দুটোকে ভাগ করতে হবে, যাতে হচ্ছে একটার ক্ষেত্রে ভাগশেষ থাকে 5, একটার ক্ষেত্রে ভাগশেষ থাকে 6। তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে, গসাগু অফ 2675 মাইনাস 5 আর 2320 মাইনাস 6, সিম্পল। তাহলে গসাগু অফ কত হয়ে গেল গো, তো আর হচ্ছে 2324 এইটা। তাহলে এদের হচ্ছে তোমাকে জাস্ট গসাগুটা হচ্ছে তোমাকে ফাইন্ড করতে হবে। 24 নয়, এটা 14 হবে। ঠিক আছে, এটা গসাগুটা যে তোমরা জাস্ট ফাইন্ড করে নিও। এই হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি গসাগুতে এই ধরনেরই প্রবলেম আছে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়েও থাকে অনেক সময়। সেই সব ক্ষেত্রে তোমাকে একটু মাথা খাটাতে হবে। এই যা ভালো ভালো কিন্তু মোটামুটি লসাগু গসাগু থেকে কিন্তু বেশ ভালো ভালো তোমার হচ্ছে চাইলে ভালো ট্রিকি কোশ্চেনও কিন্তু করতে পারে। এই হচ্ছে ব্যাপারটা। টিটাস, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে তাহলে আজকে এই অবধিই থাকলো তাহলে, আর আমি বেশি করছি না কারণ প্রায় তোমার হচ্ছে 11:30 বাজতে চেয়েছে। অনুসুয়া, ক্লাসটা বুঝতে পারলে ঠিকঠাক? হ্যাঁ স্যার, ওকে ওকে, বুঝতে পেরেছি। পড়াশোনা কেমন চলছে, ঠিকঠাক? হ্যাঁ। হুম হুম, ভালো করে পড়াশোনা করো, কারণ হ্যাঁ পড়তে হবে আর কি প্রত্যেককেই, নাহলে কিন্তু মানে কম্পিটিশনটা বুঝতেই তো পারছো, প্রচুর প্রচুর কিন্তু মানে তোমার দিন দিন দেখতেই পাচ্ছ সিজিএল এর কাট অফ কত, মানে 92 না 93% হচ্ছে তোমার হচ্ছে যে হচ্ছে হাইয়েস্ট মার্কস পেয়েছে সে, মানে এই যেন মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছে। এগুলো 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 হওয়ার পিছনে তার কারণও আছে, কারণ হচ্ছে আহ, আগে কেন বলতো কম নাম্বার পেতো ছেলেপুলেরা, তার কারণ হচ্ছে আগে সবাই নিজে পড়ে হচ্ছে চাকরিটা পেতো। এখন তো প্রত্যেকের তো মাস্টার আছে না, এবার মাস্টারের সাথে সাথে তোমার হচ্ছে পুরো কোয়ালিটির জিনিসপত্র গুলো পাচ্ছে সবাই।